নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব দুটি ভেক্টরের গুণ। এর আগের চ্যাপ্টারে আমরা করেছি ভেক্টর বীজগণিত। সেখানে দুটো ভেক্টরের যোগ কীভাবে করতে হয়, বিয়োগ কীভাবে করতে হয় এবং একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করতে হয় কীভাবে, সেগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানবো দুটো ভেক্টর গুণ কীভাবে করতে হবে। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। বস্তুত গুণের প্রকৃতি অনুযায়ী দুটো ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হতে পারে, আবার দুটো ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশিও হতে পারে। এই জন্য দুটি ভেক্টরের গুণফল দুইভাবে সংজ্ঞাত হয়। একটা হলো স্কেলার গুণ বা ডট গুণ এবং অপরটি হলো ভেক্টর গুণ বা ক্রস গুণ। যে ক্ষেত্রে দুটি ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হয় সেই ক্ষেত্রে গুণফলটাকে বলা হয় দুটো ভেক্টরের স্কেলার গুণ বা ডট গুণ, এবং যে ক্ষেত্রে দুটি ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হয় সেই ক্ষেত্রে ওই গুণফলটাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণ বা ভেক্টর গুণ। যদি দুটো ভেক্টর এ এবং বি হয়, ধরা যাক এ এবং বি দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের গুণফল যখন একটা স্কেলার রাশি হয় তখন সেই ভেক্টরটাকে বলা হয় স্কেলার গুণ, এবং সেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি এ ডট বি। এবং যে ক্ষেত্রে ভেক্টর দুটোর গুণফল একটা ভেক্টর রাশি হয় তখন সেই ক্ষেত্রে এই গুণফলটাকে আমরা এ ক্রস বি এই আকারে প্রকাশ করে থাকি। এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে তাদের স্কেলার বা ডট গুণ এ ডট বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং তা নিম্নরূপে সংজ্ঞাত হয়। কিভাবে সংজ্ঞাত করা হয়? এ ডট বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই। এবং মড এ ও মড বি হলো যথাক্রমে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। ভেক্টরে এই ডট প্রোডাক্টের সংজ্ঞাটা আমাদেরকে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, প্রতি মুহূর্তে কাজে লাগবে। এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি ইন্টু কস থিটা। ডট প্রোডাক্টটা আরও একটু পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা এই জিনিসটা একটু দেখে নেব। একটা ভেক্টরের অভিমুখী অন্য একটা ভেক্টর উপাংশ, ধরা যাক ও এ একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এবং ও বি একটা ভেক্টর, এটাকে বলে বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং ও এ ভেক্টরের মডিউলাস মডিউলাস এ ইকুয়াল টু ও এ রেখাংশ এবং মডিউলাস বি ইকুয়াল টু ও বি রেখাংশ। এখন বি বিন্দু থেকে ও এর উপরে বিসি লম্ব টানা হলো। লম্ব টানলে ও বিসি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই ওসি বাই ওবি, ওসি বাই ওবি ইকুয়াল টু কস থিটা, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা, বা ওসি ইকুয়াল টু ওবি কস থিটা ইকুয়াল টু ওবির মান আমরা পেয়েছি মড বি ইন্টু কস থিটা। এই ক্ষেত্রে এই ওসিটাকে বলা হচ্ছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা অভিক্ষেপ। ও থেকে সি, এই ওসি রেখাংশ, সেটা আমরা লিখছি এভাবে মড বি কস থিটা। এর মান হচ্ছে মড বি কস থিটা। এটাকে বলা হচ্ছে এ ভেক্টরের উপর বা এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ বা স্কেলার অভিক্ষেপ। স্কেলার অভিক্ষেপ বা উপাংশ।
বা এটাকে শুধু অভিক্ষেপও বলা হয়। বা অনেক সময় এটাকে লম্ব বিক্ষেপও বলা হয়। তাহলে আমরা পেলাম এ যদি একটা ভেক্টর হয় এবং বি যদি একটা ভেক্টর হয় যাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ও সি এই অংশটা সেটাকে বলা হচ্ছে এ ভেক্টর অভিমুখী বা এ ভেক্টর উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা স্কেলার অভিক্ষেপ, সেটাকে আমরা লিখছি মড বি কস থিটা। তাহলে আমরা ডট প্রোডাক্টে যদি আবার একবার খেয়াল করি, দুটো ভেক্টর এ এবং বি যাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে তাদের ডট প্রোডাক্ট হয় এ ডট বি সমান, সংজ্ঞাটা ছিল মড এ ইন্টু মড বি কস থিটা ইকুয়াল টু মড এ ইন্টু মড বি কস থিটা ইকুয়াল টু মড এ মানে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান ইন্টু মড বি কস থিটাটা একটু আগে আমরা দেখলাম, মড বি কস থিটা হচ্ছে এ ভেক্টরের অভিমুখে বা এ ভেক্টরের উপরে বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। তাহলে এ ডট বি অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সমান এ ভেক্টর তার মান ইন্টু এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপের মান। বা উল্টোভাবে আমরা বলতে পারি ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি মড বি ইন্টু মড এ কস থিটা ইকুয়াল টু মড বি হচ্ছে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান ইন্টু মড এ কস থিটা হচ্ছে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, বি ভেক্টরের উপর এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। সুতরাং এ এবং বি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে আমরা বুঝি এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের উপরে বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, অথবা বি ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। এরপরে আমরা জানবো স্কেলার গুণ বা ডট গুণের ধর্মাবলী। নাম্বার 1, দুটো ভেক্টরের স্কেলার গুণ বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল স্যাটিসফাই করে। অর্থাৎ যদি দুটো অশূন্য ভেক্টর হয়, মনে করা যাক এ একটা অশূন্য ভেক্টর এবং বি একটা অশূন্য ভেক্টর, এই যদি হয় তাহলে তাদের ডট গুণ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়। কারণ আমরা জানি ভেক্টর গুণের ডট গুণের সংজ্ঞা থেকে আমরা পাই এ ডট বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি কস থিটা, যেখানে থিটা হলো এ ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ, এবং বি ডট এ ইকুয়াল টু মড বি ইন্টু মড এ কস থিটা। যেহেতু এগুলো স্কেলার কোয়ান্টিটি, আমরা এটাকে লিখতে পারি মড এ ইন্টু মড বি কস থিটা ইকুয়াল টু, এটাই আমরা লিখেছি এখানে এ ডট বি। দেয়ারফর আমরা পেলাম এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণ কমিউটেটিভ ল হোল্ড করে। এর পরের বৈশিষ্ট্য, একটা স্কেলারের সাপেক্ষে ডট গুণ সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। অর্থাৎ ধরে নেওয়া যাক দুটো অশূন্য ভেক্টর
এ এবং বি এবং একটা অশূন্য স্কেলার এম, এটা যদি হয় সেক্ষেত্রে এম ইন্টু এ ডট বি ইকুয়াল টু এম এ ডট বি ইকুয়াল টু এ ডট এম বি। এটাকে বলা হচ্ছে দুটো ভেক্টরের ডট গুণের সাপেক্ষে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা অ্যাসোসিয়েটিভ ল। এর পরের প্রপার্টি ভেক্টর যোগ সাপেক্ষে ডট গুণ বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল সিদ্ধ করে বা স্যাটিসফাই করে। ধরা যাক এ বি সি তিনটে ভেক্টর, এই যদি হয় তাহলে ডিস্ট্রিবিউটিভ ল এ ডট বি প্লাস সি, অর্থাৎ দুটো ভেক্টর যোগ তার সাপেক্ষে এই ডট গুণটা বন্টন নিয়ম স্যাটিসফাই করলে হয় এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। এই ডিস্ট্রিবিউটিভ লয়ের প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, তাই এখানে দেখে নাও। ধরা যাক ও এ হচ্ছে এ ভেক্টর এবং ওবি হচ্ছে বি ভেক্টর আর বিসি হচ্ছে সি ভেক্টর। এখন বি এবং সি এই দুটো বিন্দু থেকে ও এর উপরে যথাক্রমে বি এম এবং সি এন লম্ব টানা হলো। তাহলে ভেক্টর যোগের নিয়ম থেকে আমরা পাই ও বি প্লাস বিসি ইকুয়াল টু ও সি, অর্থাৎ ভেক্টর যোগের নিয়ম থেকে পাই বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু ও বি প্লাস বিসি ইকুয়াল টু ওসি। ওসি ভেক্টরটা হলো বি প্লাস সি ভেক্টর। দেয়ারফর এ ডট বি প্লাস সি ইকুয়াল টু, আমরা ভেক্টরের ডট গুণের সংজ্ঞা থেকে জেনেছি এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ মড এ ভেক্টর, অর্থাৎ মড ভেক্টর এর মান ইন্টু এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টরের স্কেলার উপাংশ ইকুয়াল টু, এখন বি প্লাস সি ভেক্টর হচ্ছে ও সি ভেক্টর, ও এ বরাবর ও সি ভেক্টরের স্কেলার উপাংশ হচ্ছে ও এন, ও এন এর দৈর্ঘ্যটাই হচ্ছে ও এ বরাবর বি প্লাস সি এর স্কেলার উপাংশ সমান মড এ ইন্টু ও এন ইকুয়াল টু মড এ ইন্টু ও এনকে আমরা লিখতে পারি ও এম প্লাস এম এন, ও এম রেখাংশ প্লাস এম এন রেখাংশ ইকুয়াল টু মড এ ইন্টু ও এম প্লাস মড এ ইন্টু এম এন ইকুয়াল টু মড এ ইন্টু ও এমটা কি, আমরা যদি ছবিটাতে দেখি ও এম হলো এ ভেক্টরের ওপরে বি ভেক্টরের স্কেলার উপাংশ এবং এম এন হলো এ ভেক্টরের ওপর সি ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে মড এ ইন্টু এ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ, বি ভেক্টরের স্কেলার উপাংশ প্লাস মড এ ইন্টু
এম এন আমরা দেখলাম এ ভেক্টরের উপরে সি ভেক্টরের স্কেলার উপাংশ, এ ভেক্টরের উপর সি ভেক্টরের স্কেলার উপাংশ। এখন মড এ ইন্টু এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার উপাংশ মানে হচ্ছে এ ডট বি প্লাস মড এ ইন্টু এ ভেক্টরের উপর সি ভেক্টরের স্কেলার উপাংশ, এর অর্থ হচ্ছে এ ডট সি। অর্থাৎ আমরা পেলাম এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস বি ডট এ ডট সি। অর্থাৎ দুটো ভেক্টরের যোগের সাপেক্ষে ডট গুণ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। এখন দেখো দুটো ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটার মান যদি 0 হয় তাহলে আমরা ডট গুণ থেকে পড়েছি এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা ইকুয়াল টু মড এ ইন্টু মড বি। যেহেতু থিটার মান 0 হলে কস 0 মান 1 হয়, দেয়ারফোর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে তাদের ডট গুণ হয় ভেক্টর দুটোর পরম মানের গুণফলের সঙ্গে সমান। যদি ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ π/2 হয় সেক্ষেত্রে এ ডট বি এর মান কত হবে? এ ডট বি সমান মড এ ইন্টু মড বি ইন্টু কস π/2 ইকুয়াল টু মড এ ইন্টু মড বি ইন্টু কস π/2 এর মান 0। দেয়ারফোর আমরা পেলাম এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি π/2 হয় তাহলে তাদের ডট গুণের মান 0 হবে। এ ডট বি ইকুয়াল টু 0 এই কথার অর্থ কি? এ ডট বি ইকুয়াল টু 0 এই কথার দুটো অর্থ হতে পারে। হয় এ ও বি এই দুটো ভেক্টরের মধ্যে অন্তত একটা ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টর, অথবা এ ও বি এই ভেক্টর দুটো পরস্পর লম্ব। তাহলে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট শূন্য এর অর্থ দুটো ঘটনা ঘটতে পারে, হয় এই দুটো ভেক্টরের মধ্যে অন্তত একটা ভেক্টর শূন্য ভেক্টর হবে, অথবা এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হতে পারে। তাই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য এর অর্থ এই নয় যে ভেক্টর দুটো সবসময় লম্ব হবে। আমরা জানি এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে আই জে কে হলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হলে আমরা এতক্ষণ যেগুলো জানলাম, যেহেতু আই এবং আই ভেক্টর এবং আই ভেক্টর এদের মধ্যবর্তী কোণ শূন্য, তাই আই ডট আই ইকুয়াল টু মড আই ইন্টু মড আই ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, অর্থাৎ আই ডট আই ইকুয়াল টু 1। অনুরূপে জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, এদের প্রত্যেকটা ডট গুণের মানই 1 হবে। আবার যেহেতু আই ভেক্টর এবং জে ভেক্টর পরস্পর লম্ব, তাই আই ডট জে এর মান 0 হবে। অনুরূপে জে ভেক্টর এবং কে ভেক্টরের ডট গুণফল 0 হবে, এবং কে ভেক্টর ও আই ভেক্টর এদের ডট গুণফলও 0 হবে। এখন আমরা যেহেতু এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টরের ডট গুণের মানগুলো জানতে পারলাম, সুতরাং উপাংশ আকারে স্কেলার গুণ কেমন হবে সেটা দেখি। ধরা যাক এ একটা ভেক্টর যেটা উপাংশ আকারে আছে a1i প্লাস a2j প্লাস a3k, এবং অপর একটা ভেক্টর বি ভেক্টর যেটা উপাংশ আকার হচ্ছে b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে এদের ডট গুণ কী হবে? a ডট বি ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k ডট b1i প্লাস b2j প্লাস b3k। এখন যেহেতু ডট গুণ ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, সুতরাং এখান থেকে আমরা পাবো a1 b1
I dot I, A1 B1 I dot I plus A1 B2 I dot J plus A1 B3 into I dot K প্লাস অনুরূপে A2 B1 J dot I, A2 B1 into J dot I plus A2 B2 J dot J plus A2 B3 J dot K plus A3 B1 K dot I plus A3 B2 K dot J plus A3 B3 K dot K। এখন I dot I এর মান 1, J dot J এর মান 1 এবং K dot K এর মান 1, বাকি I dot J এর মান 0, J dot K এর মানও 0, I dot K এর মানও 0, J dot I এর মানও 0, প্রত্যেকটা টার্মে 0 হয়ে যাবে। তাহলে A1 B1 into 1 সমান A1 B1 প্লাস A2 B2 into 1 A2 B2 প্লাস A3 B3 into 1 A3 B3। অর্থাৎ দুটো ভেক্টর যদি উপাংশ আকারে দেওয়া থাকে তাদের ডট গুণ হবে করেসপন্ডিং এলিমেন্টগুলোর গুণফলের সমষ্টির সমান। এটা হলো A ডট বি এর মান। একটা ছোট্ট এক্সাম্পল দেখো, যদি A ইকুয়াল টু 2y মাইনাস জে প্লাস কে এবং B ইকুয়াল টু মাইনাস আই প্লাস 3j প্লাস 4k হয়, তবে A ডট বি এর মান কত হবে? আমাদেরকে এ ভেক্টরটা দেওয়া আছে এবং বি ভেক্টরটা দেওয়া আছে, A ডট বি এর মানটা নির্ণয় করব। এখানে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের ডট গুণ A ডট বি ইকুয়াল টু, এ ভেক্টর আছে 2y মাইনাস জে প্লাস কে ডট বি ভেক্টর আছে মাইনাস আই প্লাস 3j প্লাস 4k। তাহলে এদের ডট গুণ হবে করেসপন্ডিং এলিমেন্টগুলোর গুণফল। এখানে আয়ের কোএফিসিয়েন্ট 2 ইন্টু আয়ের কোএফিসিয়েন্ট -1 প্লাস জের কোএফিসিয়েন্ট -1 ইন্টু জের কোএফিসিয়েন্ট 3 প্লাস কের কোএফিসিয়েন্ট 1 ইন্টু কের কোএফিসিয়েন্ট 4 ইকুয়াল টু -2 -3 প্লাস 4 ইকুয়াল টু -1। দেখো প্রথমে আমরা একবার একটা ভেক্টর উপর আর একটা ভেক্টরের স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ পড়েছি, সেটা ফর্মুলা আকারে কীভাবে ডিডাকশন করা যায় এখন সেটা দেখব। আমরা ডট প্রোডাক্টের সংজ্ঞা থেকে জেনেছি এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা, যেখানে মড বি কস থিটাকে বলা হয় এ ভেক্টর উপরে বি ভেক্টরের স্কেলার উপাংশ এবং মড এ কস থিটাকে বলা হয় বি ভেক্টর উপরে এ ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে এখান থেকে আমরা পাবো মড বি cos theta equal to a dot b by mod a। এখান থেকে আমরা পাচ্ছি mod b cos theta equal to a dot b by mod a। mod b cos theta কে বলা হয় a ভেক্টরের উপরে b ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে a ভেক্টরের উপরে b ভেক্টরের স্কেলার উপাংশ, তার মান হলো a dot b by mod a। তাহলে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের ভেক্টর উপাংশ কত হবে? এই স্কেলার উপাংশের সঙ্গে যদি আমরা এ ভেক্টর অভিমুখে একটা একক ভেক্টর গুণ করে দিই, তাহলে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ পাওয়া যাবে। এটার মান এ ডট বি বাই মড এ, এই স্কেলার উপাংশের সঙ্গে আমাদের গুণ করতে হবে এর মুখে একটা একক ভেক্টর, এই অভিমুখে এর অভিমুখে একটা একক ভেক্টর হবে এ বাই mod a equal to a dot b a by mod a into mod a square। তাহলে a ভেক্টরের অভিমুখে b ভেক্টরের ভেক্টর বিক্ষেপ হলো a dot b a by mod a square। অনুরূপে আমরা এখান থেকে পাবো mod a cos theta সমান
মড এ কস থিটা সমান এ ডট বি বাই মড বি। মড এ কস থিটাকে বলা হয় বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে আমরা পেলাম বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার উপাংশ হচ্ছে এ ডট বি বাই মড বি, এ ডট বি বাই মড বি। এবং ভেক্টর উপাংশ কত হবে? স্কেলার উপাংশের সঙ্গে যদি একটা একক ভেক্টর গুণ করে দিই বি ভেক্টর অভিমুখে, তাহলে এটা হবে ভেক্টর উপাংশ এ ডট বি বাই মড বি, এটা স্কেলার উপাংশ। এর সঙ্গে একটা একক ভেক্টর গুণ করতে হবে বি ভেক্টর অভিমুখে, বি ভেক্টর অভিমুখে একটা একক ভেক্টর হচ্ছে ভেক্টর বি বাই মড বি, ইকুয়াল টু এ ডট বি ইন্টু বি বাই মড বি স্কোয়ার। এটাকে বলা হচ্ছে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ বা ভেক্টর উপাংশ। দেখো একটা এক্সাম্পল দেখো, 3 প্রবলেমটা বি ইকুয়াল টু 3i মাইনাস 6j মাইনাস 2k ভেক্টর উপরে এ ইকুয়াল টু 2i মাইনাস 3j প্লাস কে ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কত হবে? এখানে দেখো আমরা জানি বি ভেক্টর উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ এ ডট বি বাই মড বি। তাহলে আমাদেরকে দুটো রেজাল্ট এখানে লাগবে, এ ডট বি এর মান বার করতে হবে এবং মড বি এর মান বার করতে হবে। এখানে এ ডট বি সমান এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের কম্পোনেন্ট আই এর কম্পোনেন্ট 2 ইন্টু বি ভেক্টর আই কম্পোনেন্ট 3 প্লাস জেড কম্পোনেন্ট মাইনাস 3 ইন্টু এখানে জেড কম্পোনেন্ট মাইনাস 6 প্লাস কের কম্পোনেন্ট 1 ইন্টু কের কম্পোনেন্ট মাইনাস 2 ইকুয়াল টু 6 প্লাস 18 মাইনাস 2 ইকুয়াল টু 22। তাহলে এ ডট বি এর মান হলো 22 এবং আরও একটা মান লাগবে মড বি ইকুয়াল টু, আমরা জানি মড বি ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 9 প্লাস 36 প্লাস 4 ইকুয়াল টু রুট ওভার 49 ইকুয়াল টু 7। তাহলে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, দেয়ারফর বি ভেক্টরের উপরে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ সমান এ ডট বি বাই মড বি ইকুয়াল টু এ ডট বি এর মান 22 বাই মড বি এর মান 7। এরপর চারের প্রবলেমটা দেখো, যদি এ ভেক্টরটা এবং বি ভেক্টর পরস্পর লম্ব হয়, এ ভেক্টর 3i মাইনাস 2j প্লাস 6k এবং বি ইকুয়াল টু মাইনাস 2i প্লাস mj মাইনাস 3k যদি পরস্পর লম্ব হয়, তাহলে এম এর মান কত হবে? তাহলে যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, সুতরাং এদের ডট প্রোডাক্ট 0 করে দিতে হবে। 0 করে দিলে এম এর মান পাওয়া যাবে। দেখো এখানে যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, দেয়ারফর এ ডট বি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এ ভেক্টর হচ্ছে 3i মাইনাস 2j প্লাস 6k ডট বি ভেক্টর মাইনাস 2i প্লাস mj মাইনাস 3k ইকুয়াল টু 0 implies a dot product 3 into I component minus 2 plus j minus 2 into m plus 6 into minus 3 equal to 0 implies minus 6 minus 2m minus 18 equal to 0 implies 2m equal to 24 minus 24, therefore m equal to মাইনাস 12। এখানে কিছু এক্সাম্পল দেখো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটোর স্কেলার গুণ ও ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। এই যে দুটো করে ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে হবে এবং তাদের স্কেলার গুণ করতে হবে। আমরা চারের প্রবলেমটা করছি, এ ইকুয়াল টু 2i মাইনাস 5j প্লাস 3k এবং বি ইকুয়াল টু i মাইনাস 2j মাইনাস 4k। দেখো এই ক্ষেত্রে আমাদের স্কেলার গুণ অর্থাৎ এ ডট বি এর মান বার করতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণ বার করতে হবে। স্কেলার গুণ এ ডট বি সমান
2y माइनस 5j प्लस 3k डॉट I माइनस 2j माइनस 4k इक्वल टू 2 इंटू 1 प्लस माइनस 5 इंटू माइनस 2 प्लस 3 इंटू माइनस 4 इक्वल टू 2 प्लस 10 माइनस 12 इक्वल टू 10 12 এবং মাইনাস 12 0। তাহলে এ ডট বি এর মান 0, যেহেতু এদের মধ্যবর্তী কোণ 0, দেয়ারফোর এদের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা পাই cos থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড এ ইন্টু মড বি ইকুয়াল টু এ ডট বি এর মান 0 বাই মড এ ইন্টু মড বি ইকুয়াল টু 0 ইকুয়াল টু cos পাই বাই 2, দেয়ারফোর থিটা ইকুয়াল টু পাই বাই 2, অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ পাই বাই 2। এরপর দেখো নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটো পরস্পর লম্ব। এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে দেখাতে হবে এ ডট বি এর মান 0। চারের প্রবলেমগুলো দেখো নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। এই যে ভেক্টর আছে এই দুই জোড়া ভেক্টর পরস্পর লম্ব। এখানে তিনটি ভেক্টর আছে, একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর। এই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট 0 দেখাতে হবে, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 দেখাতে হবে, এবং এই ভেক্টর এবং এই ভেক্টর এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট 0 দেখাতে হবে। এরপর দেখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটো পরস্পর লম্ব এম এর মান নির্ণয় করো। আমরা একটু আগে একটা করলাম, দুটো ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে লম্ব হওয়ার শর্ত যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এখান থেকে আমরা এম এর মান পেয়ে যাব। এরপর দেখো 10এর প্রবলেমটা, এ ভেক্টর i প্লাস 2j প্লাস 2k এবং বি ভেক্টর j প্লাস 2k হলে এ ভেক্টর উপরে বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর বিক্ষেপ নির্ণয় করো। দেখো এখানে এ ভেক্টর আছে এবং বি ভেক্টর আছে। আমরা জানি এ ভেক্টর উপরে বি ভেক্টরের স্কেলার ও বিক্ষেপ এ ডট বি বাই মড এ এবং ভেক্টর বিক্ষেপ এ ডট বি এ বাই মড এ স্কোয়ার। তাহলে আমাদেরকে দুটো জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে এ ডট বি এবং মড এ। এখান থেকে আমরা পাবো মড এ সমান রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 9 ইকুয়াল টু 3, এবং এ ডট বি সমান i প্লাস 2j প্লাস 2k ডট 0 ইন্টু i প্লাস j প্লাস 2k। এখানে i কম্পোনেন্ট নেই, অর্থাৎ 0 ইন্টু i আমরা ধরে নিলাম, সমান 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 6। দেয়ারফর এ ভেক্টর উপরে বি ভেক্টরের স্কেলার ও বিক্ষেপ এ ডট বি বাই মড এ ইকুয়াল টু এ ডট বি ইকুয়াল টু 6 বাই মড এ ইকুয়াল টু 3 ইকুয়াল টু 2, এবং ভেক্টর বিক্ষেপ এ ডট বি ইন্টু এ বাই মড এ স্কোয়ার সমান এ ডট বি এর মান 6 ইন্টু এ ভেক্টরের মান i প্লাস 2j প্লাস 2k বাই মড এ স্কোয়ার। মডের মান বার হয়েছে 3 স্কোয়ার ইকুয়াল টু 2/3 ইন্টু i প্লাস 2j প্লাস 2k। দুটো ভেক্টরের গুণফল সংক্রান্ত আজকের ক্লাস আমরা শুধুমাত্র দুটো ভেক্টরের ডট গুণ দিয়েই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে দুটো ভেক্টরের ক্রস গুণ বা ভেক্টর প্রোডাক্ট কেমন হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এক্সাম্পলের সাহায্যে দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।